এক দেশ এক আইন ইউসিসি বা ইউনিফর্ম সিভিল কোড নিয়ে শুরু হয়েছে নতুন রাজনৈতিক ও সামাজিক বিতর্ক। একদিকে সরকার, অন্যদিকে বিরোধী দল। কিন্তু আমরা অনেকেই জানি না যে এটা কি সত্যিই সমতার আইন, নাকি ধর্মীয় ও সাংস্কৃতিক অধিকারের উপর হস্তক্ষেপ। আসাম ভারতের উত্তর পূর্বাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ রাজ্য, যেখানে ভাষা, ধর্ম, সংস্কৃতি আর জাতিগত বৈচিত্র্য মিলিয়ে তৈরি হয়েছে এক জটিল সমাজ ব্যবস্থা। কিন্তু 2026 সালে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে আসাম, কারণ ইউসিসি বা ইউনিফর্ম সিভিল কোড নিয়ে শুরু হয়েছে নতুন রাজনৈতিক উত্তেজনা। আজকে আমরা জানবো আসামে ইউসিসি বিল আসলে কি, কেন এটা নিয়ে এত আলোচনা, এবং এই আইন বাস্তবায়িত হলে সাধারণ মানুষের জীবনে কি পরিবর্তন আসতে পারে। প্রথমেই জানবো ইউসিসি বিল আসলে কি। ইউসিসি বা ইউনিফর্ম সিভিল কোড মানে হলো সব ধর্মের মানুষের জন্য একই ধরনের নাগরিক আইন। অর্থাৎ বিয়ে, তালাক, উত্তরাধিকার, দত্তক গ্রহণ কিংবা সম্পত্তি বন্টনের মতো বিষয়গুলোতে আলাদা ধর্মীয় আইন নয়, বরং একটি সাধারণ আইন প্রযোজ্য হবে। বর্তমানে ভারতে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, পার্সি বিভিন্ন সম্প্রদায়ের জন্য আলাদা পার্সোনাল ল রয়েছে। যেমন মুসলিম ব্যক্তিগত আইন একরকম, হিন্দু ম্যারেজ অ্যাক্ট অন্যরকম। কিন্তু ইউসিসি এলে এই পার্থক্য অনেকটাই কমে যেতে পারে। ভারতের সংবিধানের ডাইরেক্টিভ প্রিন্সিপালে ইউসিসি এর উল্লেখ বহু আগেই ছিল, তবে স্বাধীনতার এত বছর পরেও পুরো দেশে এটি কার্যকর হয়নি। এখন জানবো কেন আসামে ইউসিসি নিয়ে এত আলোচনা। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বহুবার প্রকাশ্যে বলেছেন রাজ্যে ধীরে ধীরে ইউসিসি এর মতো নীতি আনার পরিকল্পনা রয়েছে। তিনি দাবি করেছেন এতে নারীর অধিকার বাড়বে, বাল্যবিবাহ কমবে এবং সমাজে আইন সমতা তৈরি হবে। বিশেষ করে আসামে মুসলিম সমাজে বহু বিবাহ ও অল্প বয়সে বিয়ে, এই বিষয় নিয়ে সরকার আগেই অভিযান চালিয়েছে। এরপর থেকেই ইউসিসি নিয়ে জল্পনা আরো বাড়তে থাকে। সরকারের সমর্থকরা বলছেন একই দেশের নাগরিক হলে সবার জন্য আইন একই হওয়া উচিত। কিন্তু সমালোচকদের মতে ভারতের বৈচিত্র্যময় সমাজে একটা আইন চাপিয়ে দিলে সাংস্কৃতিক পরিচয় ক্ষতিগ্রস্ত হতে পারে। এখন উত্তর পূর্ব ভারতের বিশেষ বাস্তবতা। উত্তর পূর্ব ভারত অন্য সব অঞ্চলের তুলনায় অনেকটাই আলাদা। এখানে বহু উপজাতি সম্প্রদায়ের নিজস্ব প্রথা, সামাজিক নিয়ম এবং ঐতিহ্য রয়েছে। নাগাল্যান্ড, মিজোরাম কিংবা মেঘালয়ের মতো রাজ্যে সংবিধানের বিশেষ ধারা অনুযায়ী অনেক সাংস্কৃতিক অধিকার সুরক্ষিত। আসামেও রয়েছে বড়, কার্বি, লিমিং সহ বহু আদিবাসী সম্প্রদায়। তাই প্রশ্ন উঠছে, ইউসিসি এলে কি এই ঐতিহ্যবাহী আইন ও প্রথাগুলো বদলে যাবে? অনেক সামাজিক সংগঠন বলছে উত্তর পূর্ব ভারতের সংস্কৃতিকে না বুঝে ইউসিসি চাপিয়ে দিলে তা বড় সংঘাত তৈরি করতে পারে। ইউসিসি এখন শুধু একটি আইনি বিষয় নয়, এটি বড় রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। বিজেপি দীর্ঘদিন ধরে ইউসিসি কে তাদের অন্যতম প্রধান এজেন্ডা হিসাবে তুলে ধরেছে। আসাম সরকারও ধীরে ধীরে সেই প্রতি এগিয়ে যাচ্ছে বলে মনে করেছেন অনেক বিশেষজ্ঞরা। অন্যদিকে বিরোধী দলগুলো অভিযোগ করেছে এই ইস্যু ব্যবহার করে ধর্মীয় মেরুকরণ বাড়ানো হচ্ছে। বিশেষ করে মুসলিম অধ্যুষিত এলাকাগুলিতে ইউসিসি নিয়ে উদ্বেগ অনেক বেশি, কারণ অনেকেই মনে করছেন এই আইন তাদের ধর্মীয় স্বাধীনতার উপর প্রভাব ফেলতে পারে। তবে সরকারের বক্তব্য একটাই, এটি কোনো ধর্মের বিরুদ্ধে নয়, বরং নারীর অধিকার ও সামাজিক ন্যায় বিচারের জন্য। আসামের সাধারণ মানুষের মধ্যে ইউসিসি নিয়ে মতভেদ স্পষ্ট। কেউ বলছেন সবার জন্য একই আইন হলে সমাজের সমতা বাড়বে, আবার কেউ বলছেন ধর্মীয় ও সাংস্কৃতিক বিষয়ে রাষ্ট্রের নিয়ন্ত্রণে আনা উচিত নয়। গ্রামের মানুষ থেকে শহরের যুব সমাজ, সব জায়গাতেই এখন একটি বিষয় নিয়ে আলোচনা চলছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় ইউসিসি নিয়ে তর্ক বিতর্ক এখন প্রতিদিনের ঘটনা। ভারতের অন্যান্য রাজ্যের উদাহরণ। ভারতে এখনো পুরোপুরি ইউসিসি কার্যকর না হলেও কিছু রাজ্যে আংশিক উদ্যোগ দেখা গেছে। উত্তরাখণ্ডে ইতিমধ্যে ইউসিসি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হলো, আসাম কি সেই পথে হাঁটবে? শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, এক দেশ এক আইন। এই ধারণা কি ভারতের বৈচিত্র্যের সাথে সত্যি মানিয়ে নিতে পারবে, নাকি ভারতের শক্তি তার বৈচিত্র্যেই লুকিয়ে আছে? আপনার মতামত কি? কমেন্টে অবশ্যই জানান।